বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের দিল্লিতে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি। অন্যদিকে দক্ষিণের দেশগুলোকে এক হয়ে পরস্পরের শক্তি বাড়ানোর আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত মনিরুর রহমানের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে দেয়া বক্তব্যের শুরুতে গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা স্মরণ করেন তিনি। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. এ সময় ধরিত্রীর টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে 3-0-র উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ও স্থানীয় সরকার ব্যবস্থা এবং গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। Education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. তিনি বলেন, সম্পদের একমুখী পথ থাকা উচিত নয়। সবার, বিশেষ করে নারী ও যুবদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। My lifelong experience has been that our financial system is created to promote wealth concentration. We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new democratic, environment-friendly Bangladesh. ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সামিটে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানরা এমন একটা সময় মিলিত হয়েছেন যখন চারপাশে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। 2023 সালের 12 ও 13 জানুয়ারি প্রথম এবং একই বছরের 17 নভেম্বর দ্বিতীয়বারের মতো ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট আয়োজন করেছিল ভারত। মনিরুর রহমান, ATN বাংলা।